যত দিন আমাদের চলে যাচ্ছে তত হায়াত আমাদের কমে যাচ্ছে। যারা ছোট এরা যদি এখন এই অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। আর যাদের বয়স হয়ে গেছে, যাদের বয়স 12, 13, 14 উপর হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, এদের হিসাব অলরেডি শুরু হয়ে গেছে। এই বয়সটা থেকেই হিসাব শুরু হবে। আর এই ছোট্ট বাচ্চারা, তোমরা যারা কোরআন তেলাওয়াত করতেছো এই মাদ্রাসায়, যারা নামাজ পড়তেছো, নামাজ ফরজ না, এরপরেও 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতেছো, তোমাদের বাবা মা তোমাদের জন্মের আগ থেকে, জন্মের পর থেকে না, জন্মের আগ থেকেই তোমাদের জন্য যে কষ্টটুকু করেছেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও সেই কষ্ট তোমার জন্য করে নাই। তোমার বাবা, তুমি এই পৃথিবীতে আসবে, সেই হিসাবে আল্লাহর কাছে অসংখ্যবার তাহাজ্জুদ পড়ে দোয়া করতে হয়েছে। তোমার মতো সুন্দর একটি সন্তানের জন্য তোমার বাবার হাজার হাজার চোখের পানি ঝরেছে, অশ্রু ঝরেছে। যখন তুমি মায়ের গর্ভে ছিলে, তখন তোমার মাথাটা ছিল পেটের নিচ দিকে, আর পা দুইটা ছিল কলিজার দিকে। মায়ের অবস্থাটা তখন কি হয়, মেডিকেল সায়েন্স বলছে, তখন মা এই চিন্তা করে যে আমাকে একটা বিষের বোতল এনে দেওয়া হোক, আমি বিষের বোতল পান করে আমি মরে যাব, জীবনে বাচ্চা গ্রহণ করব না। একটা সন্তান পৃথিবীতে আসার আগেই বাবা মায়ের এত কষ্ট, এরপর বাবা মা সন্তান যখন পৃথিবীতে চলে আসে, তখন এই সন্তানের জন্য কত রাত মা বাবা ঘুমাতে পারে নাই। নিজের যেই আরামায়েশ ছিল, বাবা নিজে আরামায়েশ না করে তুমি কিভাবে শান্তিতে থাকবে, তুমি কিভাবে ভালো থাকবে, তোমার জীবনে কিভাবে সুখ আসবে, এই জন্যে বাবা মা কি করে, আগে নিজের জন্য দামি কাপড় কিনতো, আগে নিজে ভালো ভালো খাবার খেত, এখন বাবার পরিশ্রমের টাকাটা তোমার জন্য ব্যয় করে। ঈদের সময় আসলে পরে এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি যে বাবা নিজের জন্য একটা কাপড়ও কিনে না, বরং গত ঈদে যে জামাটা বাবা পরেছিল সেই কাপড়টা বাবা এবার এই ঈদেও পরে, পুরাতন কাপড়টা ধুয়ে ইস্তারি করে সেই কাপড়টা পরে যায়। অনেকে ইস্তারি করতেও পারে না, কোনো রকম একটা পরে চলে যায়। কিন্তু তোমার ছোট্ট বয়স থেকে তোমার বাবা তোমার জন্য বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। ঈদের দিন তোমাকে নতুন জামা কিনে দিয়েছিলেন। তুমি যা চেয়েছ বাবা কষ্ট করে সেই তোমার চাওয়া পূরণ করেছেন। তোমাকে বাবা বুঝতে দেয় নাই যে আমি না খেয়েছি, কিন্তু তোমার খাবারটা বাবা ঠিকই দিয়েছেন। মায়ের কাছে একটা আপেল আসছে, ভালো আপেল, বাড়িতে 2টা ডিম আসছে, মা এই ডিমটা মা খায় নাই, মা কি করছে, এই ডিমটা তোমার জন্য রেখে দিছে, তুমি বৃহস্পতিবারে বাড়িতে গেলে তোমাকে ডিমটা সিদ্ধ করে এনে দিয়েছেন। যে বাবা মা সন্তানকে এত আদর করে, এত আদরের পর এই সন্তানের ব্যাপারটা চিন্তা থাকে যে আমার সন্তানটা ভালো থাকুক, কিন্তু
প্রকৃত বাবা মা কারা? শুধু বাবা মার ব্যাপার না। আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার চিরস্থায়ী জিন্দেগির চিন্তা করে, চিরস্থায়ী জীবনের চিন্তা করে। আমরা দুনিয়াতে সাধারণতই আমাদের ক্ষণস্থায়ী জীবনের চিন্তাটা বেশি করি। কিভাবে বাড়ি করা যায়, কিভাবে গাড়ি করা যায়, কিভাবে দুনিয়াতে ভালো ভালো খাবার খাওয়া যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা কিন্তু এই চিন্তা মোটেও করেন নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যদি চাইতেন উহুদ পাহাড়টা সোনা বানায় দেওয়ার জন্য, আল্লাহ দিয়ে দিতেন। কিন্তু নবীজি দুনিয়া চায় নাই। দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা মানুষ জন্মের 50,000 বছর আগে সূরা ইয়াসিনে বলা আছে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আই ফি কিতাবিম মুবিন। তোমরা কে কোন দিন কোন খাবারটা খাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে তার তাকদীরে লিপিবদ্ধ করে দেন। এই জন্য ঈমানের মূল ভিত্তি কয়টা? হ্যাঁ, 5টা। ইসলামের মূল ভিত্তি 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অথবা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমার অর্থই হচ্ছে ঈমান। এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি 5টা। আর ঈমানের মূল ভিত্তি কয়টা? 6টা। ঈমানের মূল ভিত্তি কয়টা? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে 7টা আছে, কিন্তু ওয়াল ইয়াউমিল আখির আর ওয়াল বা'থি বা'দাল মাউত এই দুইটাকে মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একসাথে করেছেন যে আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহ নাজিলকৃত যত গ্রন্থ আছে 104খানা গ্রন্থ, আর তার মধ্যে বড় গ্রন্থ 4টি: তাওরাত, ইনজিল, জবুর, কুরআন। এই 4খানা গ্রন্থ বড়, আর মোট আসমানি কিতাব হলো 104খানা। এই 104খানা কিতাব বিশ্বাস করে নিলাম, আল্লাহর পয়গম্বরদেরকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখির আর ওয়াল বা'থি বা'দাল মাউত, এটা হলো মরণের পরের কথা, যে আমরা মরণের পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন, সেখান থেকে চিরস্থায়ী জীবন শুরু হবে। এটা হলো 5 নম্বর কথা। 6 নম্বর কথা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? জোরে বলতে হবে, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এখন ভালো মন্দ সব যেহেতু আল্লাহর পক্ষ থেকে হয়, সেই ক্ষেত্রে আমি যদি দুনিয়াতে এমন কোনো কাজ করি যে এই কাজের কারণে আমি মনে করতে পারি এটা আমাকে সুখ এনে দিতে পারে। কোনো বাবা যদি চাইতেন যে আমার ছেলেটাকে আমি এখন থেকে স্কুলে পড়াবো, এখন থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার বানাবো, তাহলে এরকম চিন্তা ওনার থাকতে পারত যে ডক্টর, ইঞ্জিনিয়ার হলে হয়তো 2-4-5টা বাড়ি আমি বেশি পাবো, দুনিয়াতে সুখটা বেশি পাবো। কিন্তু আল্লাহ বলেন না, সুখ, শান্তি, আরামায়েশ যার তকদিরে যতটুকু আছে উনি ততটুকুই পাবেন। কেউ যদি দুনিয়াতে সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি হারাম খায়,
সে যদি মনে করে যে সুদ খাওয়ার কারণে আমি অনেক বেশি দুনিয়া থেকে খেয়ে যেতে পারবো, ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব হবে না। আর কেউ যদি মনে করে আমার আয় কম, আমি হয়তো বেশি খেতে পারবো না, বিষয়টা এরকম না। আমি এই যে দেশের প্রান্তে প্রান্তে আমি যাই, আমি সেখানে গিয়ে মানুষকে বলি একটা প্রোগ্রামের জন্য আমাকে 50,000 টাকা দেয়, আর 2টা প্রোগ্রাম করলে দৈনিক আমার ইনকাম 1 লাখ। তো এই যে দিচ্ছে মানুষ, এরপরে আবার মুরগির রান তো আছে, 10, 15, 20 পদ খাবার আছে। আমি তো আর জানতাম না যে আমার এত খাবার আসবে, একদিনে এত ইনকাম, এত আয় হবে। কিন্তু আল্লাহ ঠিকই আমার জন্মের 50,000 বছর আগে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আমার তকদিরে এটাই লিখে রেখেছিলেন যে এই ছেলেটা 2024 সালে এসে এমনও দিন যাবে যে দৈনিক সে 1 লাখ টাকা ইনকাম করবে, 20 পদের খাবার খাবে। এটা লিখে রেখেছিলেন। সুতরাং আমি এই চিন্তা করেছিলাম যে সাধারণত হুজুররা যে ইনকাম করে, এখন যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা হারাম খায়, বরং হারাম টাকাটা দুনিয়াতে রেখে যায়, এই টাকা পরবর্তীতে অন্যরা খায়, কিন্তু কবরের আযাব সেই বুক করে যে হারাম খেয়েছিল। আমি হারাম ইনকাম করলাম, হারাম টাকাটা আমি আরিফ ভাইকে খাওয়ালাম অথবা আশরাফ সাকিব ভাইকে খাওয়ালাম, এই হারাম টাকা ওনারা খাওয়ার কারণে ওনাদের গুনাহ হবে না, কিন্তু আমি যে ইনকাম করলাম, আমার ইনকাম করার কারণে ঠিকই আমার গুনাহ হবে এবং কবরের আযাব আমারই হবে। সুতরাং প্রকৃত বুদ্ধিমান যারা, তারা এই চিন্তা করবে যে আমি যত হারামের চিন্তা করি, আমি দুনিয়াতে অনেক টাকার চিন্তা করতে পারি। আজকে আমি গাজীপুর শালনা এক জায়গা দেখতে গেছিলাম, ওই যে আমার সাথে মাসুম সাহেব গিয়েছিলেন। তো যাওয়ার পর ওই পুরাবাড়ি মাদ্রাসার মুহতামিম সাহেব, যিনি আমার সাথে দেখা করলেন, তিনি দেখা করার পর আমি জায়গা যেহেতু দেখতে গেছি, তো আমাকে আর একজন ইমাম সাহেব হুজুর জায়গা দেখাচ্ছেন। তা আমাকে বললেন যে এলাকার এই জায়গাটা হচ্ছে এলাকার কাউন্সিলরের জায়গা। আমি বললাম কাউন্সিলর কে? বললো কাউন্সিলর অমুক। আমি বললাম চলেন ওনার সাথে দেখা করে আসি। উনি কোথায় থাকে? বললো উনি ওই যে বড় মাদ্রাসা দেখা যায়, ওই পুরাবাড়ি বড় মাদ্রাসার মুহতামিম সাহেবই উনি। তা আমি যাওয়ার পর ওনার সাথে আমার দেখা হলো। তো দেখা হওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কি হালাত। বিশাল বড় মাদ্রাসা। আমি জিজ্ঞাসা করলাম জায়গাগুলো কার? বললো আমাদের। আমি বললাম ওই যে বিক্রি করবে ওইটাও আমাদের। আমাকে বললো যে আরও জায়গা আছে আমাদের। তা আমাকে অনেক জায়গা দেখালো যে হুজুর রাস্তার এই পাশে এটা আমার, ওইটাও আমার, ওই যে সামনে ওইটাও আমার, এটাও আমার। আমি বললাম আপনার কত জায়গা? আমার বলতেছে আমার দাদার ছিল 100 বিঘা জায়গা, 100 বিঘা। মানে এক দিক থেকে তাকালে আরেক দিক দেখা যায় না, এত জায়গা। আমি বললাম এখন আছে কত বিঘা? এখন আছে 50 বিঘা। আর আমরা সারা জীবন ওয়াজ করে এখন 1 বিঘা কিনতারি নেই। এখন ওনার 50 বিঘা, আবার অনেক বড় আলেম উনি। এত জায়গা, আবার বাবা কাউন্সিলর, তার মানে বাবার ক্ষমতাও আছে। ওনাদের চেহারাও বড় সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা। তো চেহারাও সুন্দর, আবার অনেক বড় আলেম, অনেক বড় মাদ্রাসার খেদমত করতেছেন। তো আমি বললাম ভাই, আমি 5 বছর ধরে আলোচনা করি, ওয়াজের মাহফিলে ওয়াজ করি, দৈনিক 50,000 1 লাখ ইনকাম হওয়ার পরেও 1 বিঘা জায়গা কিনতে পারি নাই। আর কিনতে গেলেও যখন শুনি কোটি কোটি টাকার ব্যাপার, তখন আত্মা কেঁপে উঠে, এত টাকা দিয়ে জায়গা কিনবো কিভাবে? আর আপনার দাদারা 100 বিঘা দিয়ে দিছে, মানে পুরা এলাকায় বলতেছে হুজুর পুরা এলাকায় আমাদের ছিল। চিন্তা করে দেখো, পুরা এলাকায় তাদের ছিল, আবার আলেম। আমি বললাম
যে আল্লাহ যার তকদির যেভাবে রেখেছেন সেভাবেই হবে। উনি আলেম মানুষ, আলেম মানুষের 100 বিঘা জায়গা, 50 বিঘা জায়গাও আছে, আর অনেকের আধা বিঘা জায়গা নাই, 5 কাঠা জায়গা আছে, একটা বিল্ডিং আছে, তার গরমে মানুষ বাঁচে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়। 50 পদের খাবার তার সামনে আনতে পারে, কিন্তু 50 পদের খাবার সে খেতে পারে না। 1 পদ 2 পদ, আমার সামনে 50 পদ আসলে আমি মিনিমাম 40 পদ খাই অল্প অল্প করে। আল্লাহ আমার সেই রুচি দিছে, আমি খাইতে পারি। আলেম মানুষের মুখে রুচি ভালো, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমি তো এখন আলু ভর্তা ডাল দিলে আমি 2 প্লেট খেতে পারি, আলহামদুলিল্লাহ। আলু ভাজি ডাল দিয়ে 2 প্লেট খেতে পারি। বিভিন্ন জায়গায় বহু পদ করতে চাইলে আমি পদ টদ করে না, আলু ভর্তা ডাল বানান, আলহামদুলিল্লাহ আমি খুশি। নেপালে গিয়েছিলাম, দুবাই গিয়েছিলাম, কাতার গিয়েছিলাম, বিশ্বের বহু রাষ্ট্রে যখন আমি গেছি, বিশেষ করে এই যে নেপাল যে গেলাম কয়দিন আগে, যাওয়ার পর খাবার দিছে, রুচিতে ধরে না খাবার। এরপরে বললাম, বাঙালি কোনো খাবার আছে আপনাদের এখানে? বাঙালি কোনো কুই খাবার হ্যাঁ? তারা বলছে নেই। তাই বললাম, এ তো আন্ডা হ্যাঁ না, এটা তো ডিম। বলছে ये अंडा है। हमको ये तो बांगाली খাবার है, এটাই তো বাঙালি খাবার। আবার দুবাই যাওয়ার পরে বললাম বাঙালি খাবার আছে কিনা, তারাও বলতেছে না। আমি বললাম এটা ইগ, ইগ মানে ডিম। তো আই ওয়ান্ট টু ইগ, তো তারপরে ডিম দিল আমারে। ডিম খায় খায় 1 সপ্তাহ কাটাইছি। তো রুচি এটা আল্লাহর দেওয়া, যে আল্লাহর দেওয়া দান। রুচি মানে মুখের রুচি, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। অনেকে মুরগি গরু এদেরকে যা দিবেন কিচ্ছু খেতে পারবে না। আর আমার নিমের রস থেকে নিয়ে মিষ্টি পর্যন্ত, তিতা করলা থেকে নিয়ে গরুর গোস্ত পর্যন্ত যা দিবেন আমি তাই খেতে পারবো। যা দিবেন এমন কোনো খাবার নাই আমি খাই না। এই যেটা রুচি, এই রুচির জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। কি বলেন ভাই? তাহলে আমি বাংলাদেশের জন্য কেন বেশি পাগল, বাংলাদেশ আমার কাছে কেন বেশি ভালো লাগে? 2টা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে, বাংলাদেশের সৌন্দর্য, মায়া মোহাব্বত আর ভালোবাসা অন্য কোনো দেশে আমি পাই নাই, কোনো দেশে পাই নাই। 2 নম্বর কারণ হচ্ছে, কোনো দেশে গিয়ে আমি ঠিকমতো খাবার খেতে পারি না। অনেক দামি দামি খাবার দেয়, যেমন সৌদি আরবে খাপসা আছে, খাপসা এত বড় একটা খাসি দেয়, আর সাথে এত বড় প্লেট, 2 জনকে 10 জনের খাবার দেওয়া হয়। আরবিক দেশগুলোতে প্রচুর পরিমাণে খাবার নষ্ট করা হয়, আল্লাহ হেফাজত করুক। তো সেই দেশগুলোতে যাওয়ার পরে খাবার খাইতে পারি না, এই জন্য যে সেখানে খাবার এরকমভাবে রান্না করে যে খাবার রুচি আসে না। তো নেপালে যাওয়ার পর এক জায়গায় গিয়ে দেখলাম আলুর ভর্তা আছে, আলুর ভর্তা। পরে বললাম আলুর ভর্তা দেন বেশি করে। আমার সাথে কারে আবার মোল্লা সাহেব ছিলেন, বললাম আলুর ভর্তা দেন, আর ডিম দেন, আর ডাইল দেন, এছাড়া কিচ্ছু খাবো না। তারা বলতেছে এই কম দামি খাবার আপনারা খাইবেন, আরো কত দামি দামি খাবার আছে, মুরগি আছে, পাখির গোস্ত আছে, এরপরে গরুর গোস্ত আছে, তো এত কিছু আছে, আপনি এগুলো রেখা ভেজিটেবল আছে, ভেজিটেবল একবারে সব কাঁচা কাঁচা। ওগুলো যদিও খাবার মানে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নেপালে আমি গিয়ে জিজ্ঞাসা করছিলাম, আপনার নেপালের যে মানুষগুলো তারা খুব ফিট, মানে স্লিম, একবারে চিকন, এদের পেটে তো বড় না। আমার বাংলাদেশে দিনে 12 বার দাওয়াত খাইতে হয়, এই জন্য পেট বড় হয়ে গেছে। গজল ভিডিও করছে, ভিডিও ম্যান খালি কয় যে আমি একটা কোটি পড়ছি, ভিডিও ম্যান খালি হুজুর একটু সোজা হয়, কারণ আমি আবার কই আর হুজুর হইতেছে না, আমার পেট বলে বড় হয়ে গেছে। আমি কেন, আমি কি করবো, আমার দিনে 12 বার দাওয়াত খাওয়া লাগে। যাই হোক, তাও এটা এখন আস্তে আস্তে এটা কমায় দিচ্ছি, ফল ফ্রুট খাওয়ার চেষ্টা করি। এখন
তা এখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের খাবারের রুটিনটা কি, আপনারা কয় বেলা খান? তো খাবার যারা দেয় মেসি আর খুব স্লিম, খুব সুন্দর দেখা যায় এদেরকে, নেপালের মানুষ খুব সুন্দর। তো ওনারা বলল যে আমরা 2 বেলা খাই। কি খান? ভেজিটেবল রাইস, ভাত আর ভেজিটেবল আর সবজি, ভাত আর সবজি খায়। তো এরা 2 বেলা খায়, খুব অল্প সামান্য খায়, এরপরে সাধারণত ফল ফ্রুট খায়। আর আমরা যেই খাবার খাই ওই খাবারের সময় তেলটা বেশি খাই এবং খাবারের চাহিদা প্রচুর, খাইতে ইচ্ছা করে আমাদের, কিন্তু না, সুন্নত হলো 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখা। পেট ভইরা খাবার খাইলে নামাজে দাঁড়াইলে নামাজে মন বসতে চায় না, আর পেট কিছুটা খালি থাকলে ইবাদত করতে মজা পাওয়া যায়। এজন্য খাবার খাওয়ার সময় কম খাওয়ার জন্য বলতেছি না, যা যতটুকু ততটুকু খান, কিন্তু এরকম না যে আমরা খাবার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। খাবার হবে জান্নাতে, আমাদের কোথায় হবে? জান্নাতে। এখন এই যে খাবারের রুচি অথবা বেশি খাওয়া কম খাওয়া, এটা তাকদীরে লিখে রেখেছেন কে? আল্লাহ। সুতরাং তাকদীর পরিবর্তন হয় না কোনো কিছুর মাধ্যমে, ইল্লা দোয়া। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে তাকদীর পরিবর্তন হয়ে যায়। একজন যদি আরেকজনের জন্য দোয়া করে তাকদীর পরিবর্তন হয়ে যায়। যেমন আমার বয়স তাকদীরে আছে 60 বছর, আমার মা আমার জন্য দোয়া করলো, আল্লাহ আমার ছেলের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করে আমার হায়াত বাড়িয়ে দিতে আরো 30 বছর। আমি সেই কারণে, আমার মায়ের দোয়ার কারণে আমি বাঁচতে পারি 100 বছর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব দোয়া বিফলে গেলেও তিনজন মানুষের দোয়া বিফলে যায় না। কয়জন? 3 জন। 1 নম্বরে পিতামাতা। 1 নম্বরে কারা? পিতামাতা। এই জন্য আমরা সাধারণ মানুষের কাছে, এমনকি উস্তাদের কাছে যত বেশি দোয়া চাইবো তার চাইতে বেশি দোয়া চাইবো বাবা মার কাছে। কার কাছে? বাবা মার কাছে। আমি 1 সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বর আক্রান্ত। 1 সপ্তাহ। আমার অবস্থা খুবই ভয়াবহ, ভিতরের অবস্থা খুবই ভয়াবহ আমার। ওই দিন মাহফিলে যাবো ময়মনসিংহ, অবস্থা শরীর কাঁপতেছে। মারে বলছি, মারে ফোন দিছি, মারে ফোন দিয়ে বলছে মা আমার জ্বর আসছে, এখন মাহফিলে যাব। এখন আমি বুঝতেছি যে আমি কথা বলতে পারবো না, কিন্তু এটা আমি শিওর, যদি তুমি আমার জন্য দোয়া করে দাও আমি 100 প্রোগ্রাম করে আবার আমি ঠিকমতো বাড়িতে যেতে পারবো, এটা শিওর আমি। কেন? তুমি দোয়া করলে এটা কবুল। আমার মা আমার জন্য দোয়া করছে, আমি 1 ঘন্টা সুন্দর করে আলোচনা করে আবার মাদ্রাসায় আসতে পারছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলে পরে প্রথমে আমি চাই আল্লাহর কাছে। আমি কার কাছে প্রথমে চাই? আল্লাহর কাছে আমি প্রথমে চাই। চাইতে হবে 1 নম্বরে আল্লাহর কাছে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। 2 নম্বরে দোয়া চাইতে হবে মা বাবার কাছে। কার কাছে? 1 নম্বরে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, 2 নম্বরে মা বাবার কাছে আমরা দোয়া চাইবো। উস্তাদের চাইতে বেশি কবুল হয় মা বাবার দোয়া। 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় দেয় না। কয় ব্যক্তি বলেছিলাম? 1 নম্বরে মা বাবা। 1 নম্বরে কারা? মা বাবা। 2 নম্বর মুসাফির, যারা লম্বা সফর করে যারা বের হয়, দূরে দূরে সফর করে যারা, এদের দোয়া আল্লাহ খালি ফিরায় দেয় না। 3 নম্বরে মাজলুম, যে কোনো বিষয়ে একজন বড় ছাত্র কোনো ছোট ছাত্রকে যদি কোনোভাবে আঘাত করে, অথবা কোনো উস্তাদ যদি কোনো ছাত্রের উপর জুলুম করে, অথবা কোনো দেশের সরকার যদি তার যে দেশের লোকজন আছে সে দেশের মানুষের উপর যদি জুলুম করে, ওই মাজলুম ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে বদদোয়া করে, ওই ব্যক্তি ডাইরেক্ট কবুল। এই জন্য কোনোভাবে জুলুম করা যাবে না। আমার অবস্থা ভালো, আমি বয়সে বড়, আমি ছোট একজনকে একটা থাপ্পড় মারলাম, হারাম। ছোট বাচ্চাটা বদদোয়া দিলে এটা কবুল হওয়ার কারণে
এই ছোট বাচ্চাটা বড় হয়ে ভালো অবস্থায় যাবে, কিন্তু এই ছোট বাচ্চাটার বদদোয়ার কারণে তুমি বড় হয়ে কোনো কিছু করতে পারবে না, বিপদে পড়ে যাবে। এই জন্য আমরা পিতামাতার কাছে দোয়া চাইব। এবার আমরা আসি যেই কথা বলছিলাম তকদিরের ব্যাপার। তকদির যদি ভালো থাকে, এটা হচ্ছে দুনিয়ার ব্যাপার, তবে ওই বাবা মা বুদ্ধিমান, যেই বাবা মা এই কথা চিন্তা করবে যে আমার সন্তানকে যদি আমি ডক্টর বানাই, ইঞ্জিনিয়ার বানাই, আমি ব্যারিস্টার, উকিল, জজ বানাই, তাহলেও আমার তকদিরে যে খাবার আছে ওইটাই আমি খাবো। আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আমার তকদিরে সেই খাবারই আসবে। সুতরাং হারাম খেয়ে, ঘুষ খেয়ে বা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে এই সন্তান যদি ঈমান হারা হয়ে যায়, কোরআন হারা হয়ে যায়, তাহলে আমি দুনিয়াতে অনেক বেশি খাবার খেতে পারবো না। যা আছে তকদিরে এটাই খেতে হবে, এর বেশি না। আমার বাবা মা এই চিন্তা করে নাই যে এই বয়সে আমার বাবা মাকে আমি মাসে মাসে টাকা দিতে পারবো, আমি দৈনিক 1 লাখ টাকা ইনকাম করব। এটা আমার বাবা মা তো চিন্তা করে নাই। এরপরে আমার 1 লাখ টাকা দৈনিক কেন আসে? যে আমার আল্লাহ আমার জন্মের 50,000 বছর পূর্বে এটা তকদিরে লেখা ফেলছে যে ওর ইনকাম এমন হবে। সুতরাং এই চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে আমাকে খাওয়াবে কে। তবে এটা মনে রাখতে হবে, তুমি হাত দিয়া খাবা না আল্লাহ খাওয়াই দেবে, সেটা এরকম নয়। বরং বান্দার চেষ্টা যেখান থেকে শেষ, আল্লাহর দেয়া তখন সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। আমার চেষ্টা শেষ হলেই শুরু হবে। হুজুর, একজনের চিন্তা যে আমি তো বিশ্বজি হাফেজ হইতে পারলাম না, আমি তো কিছু হইতে পারতাছি না। না, 2 মাস 3 মাস হয়েছে ভর্তি হইছ, এখন যে তুমি বিশ্বজয়ী হয়ে যাবে বিষয়টা এরকম না। ওই যে রায়হানা আসবে, তাকে জিজ্ঞাসা করে কয় বছর আর তুমি পড়ছিলা, জিজ্ঞাসা করে কয় বছর পড়াশোনা করার পর, কত মেহনত করার পর এই জায়গায় আসছে। হাফেজ নাজমুস সাকিব 7-8 বছর হিফজ শোনাইছেই, তবে এত 7-8 বছর শোনাইতে আমি বলতেছি না, আমি এই কথা বলছি যে নাম্বার 1 তোমার কোরআন শুদ্ধ করতে হবে, না হলে তুমি নামাজের হিসাব কিয়ামতের ময়দানে দিতে পারবা না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যদি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হয়, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 7টা বলে। নামাজ ভঙ্গ এন মুসাব্বা, নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণটা কি? নামাজে কি পড়া? অশুদ্ধ। তুমি জানো এটা? জানো না? কি এমনি হেফজ নিবা? তুমি হেফজ নিবা কি নাজরা? এটা জানি না নিবা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। গতকালকে দেখলাম মুফতি আমির হামজা, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরের মধ্যে, শ্রেষ্ঠ 10 জন মুফাসসিরের মধ্যে উনি একজন মুফাসসির। এত সুন্দর গঠনমূলক কথা উনি বলেন, মুফতি আমির হামজা সাহেবের তাফসির আমি নিজে শুনি। এত বড় একজন আলেম এক স্টেজে আলোচনা করতেছিলেন, সেখানে এক সাবেক এমপি কোরআন তেলাওয়াত করলেন। তো কোরআন তেলাওয়াত করার সময় এমন তেলাওয়াত করলেন যে তেলাওয়াত তার ভুল হয়েছে। আমির হামজা সাহেব সেই ভুলটা ধরায় দিল, সে খেপে গেল। এরপর আমির হামজা সাহেবের বিরোধিতা করার জন্য সে ইংলিশ বলতেছিল আমির হামজা সাহেবের সাথে। তা আমার এখানে মূল কথাটা বলার উদ্দেশ্য হলো, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আপনার যে ইলম নাই আপনি সেটা বলতে যাবেন কেন? আজকে বাংলাদেশের অসংখ্য অগণিত মাদ্রাসা আমি দেখেছি, যারা মাদ্রাসার পরিচালক হয় তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকে না। আমি বড়ই আফসোস করি তাদের জন্য, যারা মসজিদে ইমামতি করে কিন্তু তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না। অথচ আমি আগেই বলেছিলাম নামাজ ভঙ্গের কারণ কয়টা? প্রথম কারণটা কি?
নামাজেও শুদ্ধ পড়া। এই তো যে আপনারা এটা শিখেছেন, এটা আপনাদের জন্য অনেক বড় পাই, এটা অনেকে জানে না। আমি একদিন এক পাম্পে গেলাম, সেখানে একজনের পিছনে নামাজে দাঁড়ায় গেলাম। সাধারণ মানুষ তো নামাজের ভিতরে পড়ছিল কুল হুয়াল্লাহু আহাদ, কোথায় আহাদ আর কোথায় আহাদ, দুইটা অক্ষর ভুল হয়েছে। কিন্তু দুইটা অক্ষর ভুল হওয়ার কারণে পুরো অর্থ চেঞ্জ হয়ে গেছে। আহাদ মানে আল্লাহ একক, আর আহাদুন মানে ওয়াদা। কই আল্লাহ একক, কই আল্লাহ ওয়াদা। অথচ কত এই সূরা 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি নামাজ ছেড়ে দিলাম, কারণ আমি তো মাসালা পড়েছি যে নামাজ যদি কোনো গায়রে কারির পিছনে নামাজ পড়ে, যার তেলাওয়াত শুদ্ধ নাই। আমার তেলাওয়াত তো শুদ্ধ, আমি তো 2 বছর শুধু কেরাতি পড়ছি। আমার কেরাত, আমার তেলাওয়াত। এক সময় রায়হান শুনছে, আমি স্টেজে ছিলাম, রায়হান ছোট ছিল, রায়হান আসছে আমার তেলাওয়াত শোনার জন্য, বলেন মারহাবা। তো যে কথা বলতেছিলাম, এই যে তেলাওয়াত করলাম, এই যে তেলাওয়াত শিখলাম, এর কারণে আমার জীবনে আমি কিচ্ছু না পাই, কিন্তু আমি নামাজ পড়তেছি, আমি এটা ভালো করে জানি আমার নামাজটা সঠিক হচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ বয়স হয়ে গেছে 70 বছর, বয়স হয়ে গেছে 80 বছর, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। আফসোস তাদের জন্য, কিয়ামতের ময়দানে যখন তারা নামাজের হিসাব দিতে যাবে, প্রথমেই ধরা খেয়ে যাবে যে আল্লাহর কোরআন তেলাওয়াত তারা শুদ্ধ করে শিখতে পারে নাই। স্কুলে পড়েছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু তারা কোরআন শিখে নাই, যার জন্য তারা কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে গিয়ে বলবে আল্লাহ নামাজ তো পড়েছি। আল্লাহ বলবেন নামাজ কোথায় পড়লাম, নামাজ তো এক ওয়াক্ত হয় নাই। আল্লাহ নামাজ তো পড়ছি, আল্লাহ বলবেন নামাজ ভঙ্গের কারণ কি? আল্লাহ এটাই তো জানি না, এটাই তো জানি না। এখন না জানলে, নামাজের সম্পূর্ণ নিয়মকানুন না জানলে নামাজ হবে কিভাবে? এবার যদি জানে, আল্লাহ নামাজের নিয়ম ভঙ্গের কারণ জানতাম, 19টা। প্রথম কারণ হচ্ছে নামাজেও শুদ্ধ পড়া। আল্লাহ বলবেন নামাজে তুমি তিলাওয়াত পড়ছিলা, তিলাওয়াতগুলো কি শুদ্ধ হয়েছিল না অশুদ্ধ হয়েছিল? একবার কি চিন্তা করে দেখেছো? বলবে আল্লাহ এটা তো চিন্তা করি নাই। কেন করো নাই? তোমার সেটা তুমি ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হবা, ব্যারিস্টার হবা, হও, আমার কোনো কথা এখানে নাই। আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি 6টা মাস আপনি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনার ছেলেকে পড়াতে পারেন, আপনার শিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছেলেকে আপনি পড়াতে পারেন। আমার কাছে আজকে গার্ডেন আসছিল, বলো হুজুর 2 মাস হচ্ছে ভর্তি করেছি, হুজুর পড়াটা এরকম ভালো হচ্ছে না। আমি বলছি আর কিছু সময় দিন, একটু ধৈর্য ধরেন। যত ধৈর্য ধরবেন অবাশশিরিস সাবিরিন, ততই সুসংবাদ আপনার জন্য। একটু ধৈর্য ধরেন, 6টা মাস সময় দেন। আমাদের এই মাদ্রাসাগুলোতে আমরা আদর করে বাচ্চাকে পড়াই। এরপরে বাচ্চারা যখন 6 মাস যায়, আমি আশা করি আমাদের এই মাদ্রাসায় কেউ 6 মাস তেলাওয়াত করলে অন্য অন্য মাদ্রাসায় গেলে তাকে কোনোভাবে আটকানো যাবে না ইনশাআল্লাহ। বিশেষ করে ইয়াদের ব্যাপারটা ভিন্নভাবে, এটা তাদের ব্রেনের ব্যাপার আছে এবং তাদের তাকওয়ার ব্যাপার আছে, কিন্তু তেলাওয়াত যে সহি শুদ্ধ হবে এটা ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো। 6 মাস যদি কেউ আমাদের এখানে পড়ে, বলে ইনশাআল্লাহ, তাহলে আমরা যদি আমার নামাজের হিসাব কিয়ামতের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কেউ যদি নামাজের হিসাব দিতে গিয়ে ঠিকভাবে হিসাব দিতে পারে, তারপরের হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাকে সহজেই জান্নাতের মেহমান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ নামাজের হিসাবে ধরা খেয়ে যায়, কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়ে যায়, আল্লাহর কালাম সে পড়ে নাই, তখন কিন্তু তার জন্য হিসাব কঠোর হওয়া শুরু হবে, তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যেতে পারে। এই জন্য আজকে আমরা পৃথিবীর কোনো শিক্ষাও যদি অর্জন না করতে পারি, আল্লাহর কোরআন যদি আমরা সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি, দুনিয়াতে একটু কষ্ট যদি থাকে, আমি তো বলি কষ্ট কিসের আবার? আল্লাহ তো প্রতিদিন আমাদেরকে একটা মুরগি রান খাইলো, বছরে কত শত মুরগি খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। মুখের রুচি ভালো রাখছে। সাধারণত অতিথিরা আসলে পরে 20,000 টাকা দিয়ে মাহফিলে আসতে হয়, আর আমাদেরকে 50,000 অগ্রিম দিয়ে মাহফিলে নিয়ে যায়, বলেন মারহাবা। তো এগুলো তো আল্লাহর ইচ্ছা। সুতরাং কোরআন পড়লে দাম কমে না, আল্লাহ আখিরাতের সাথে দুনিয়া ফিরি দিয়ে দেয়। এবং আমাদের যে সম্মান করে মানুষ, এটা অন্তর থেকে করে। আর এমপি মন্ত্রী যারা 15 বছর 16 বছর ছিল, ওই সময় সম্মান করছে, এখন আর কেউ ফিরাও দেখে না। সুতরাং আমরা আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি, কবরে যাওয়ার পরেও ভালো থাকবো, জান্নাতেও নবীদের সাথে আমরা থাকবো, ঠিক কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন।